হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড ইনভেস্টিগেশনের পক্ষ থেকে সাথে আছে আমি মেহেদি হাসান। জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটি এমন একটি ভিডিও যে ভিডিওটি দ্বারা আপনাদের হয়তোবা কিছু সমস্যার সমাধান করতে পারবো আমি। আপনারা অনেকে গ্রামে যান অথবা গাড়িতে যাতায়াত করেন বা দূর কোথাও ঘুরতে যান। ঘুরতে গেলে মূলত এই সমস্যাটি আপনারা বেশি পড়েন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে। দেখা যাচ্ছে যে ইন্টারনেট গতিটি আপনার একদম কমে যায়, নেটওয়ার্কটা ওখানে হালকা একটু থাকার কারণে, বা অনেক জায়গায় আছে যেখানে নেটওয়ার্ক ভালো মতো পায় না, সেক্ষেত্রে সেই জায়গাগুলোও আপনার ইন্টারনেট গতি বা আপনি দেখা যাচ্ছে ভালো মতো ফেসবুকই ইউজ করতে পারেন। ইউটিউবের ক্ষেত্রেও সেম অবস্থা হয়। দেখা যাচ্ছে একটা ভিডিও আপনি যদি ওপেন করেন, এই ওপেন করা অবস্থায় আপনার ভিডিওটি বারবার স্টপ হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড চলার পর থেকে। সো আপনি কিভাবে একটি ক্লিকের মাধ্যমে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির ইন্টারনেট স্পিডকে দ্বিগুণ গতি করে নিতে পারেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইবের বাটনটি ক্লিক করে বেল আইকন বাটনটি চাপ দিবেন। সো কথা না বাড়িয়ে অবশ্যই আমরা চলে যাই সরাসরি মূল পর্বে, মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমাদের অ্যাপসটি ইনস্টল করতে অবশ্যই ফোনের প্লে স্টোরে যেতে হবে। তো আমরা ফার্স্ট টাইম প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ফোর্স LTE, FORCE, ফোর্স LTE। এখানে ফোর্স LTE লিখে প্রথমে যে সাজেস্টেড অ্যাপসের নামটি আসবে আপনারা ওখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে ফোর্স LTE অনলি 4G বাই 5G। সো এখানে 4G LTE লোগোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার স্টুডিওর অ্যাপস। তো এখানে আমরা দেখতেছি এখানে রিভিউ আছে 71K রিভিউ এবং এই অ্যাপসটির সাইজ হচ্ছে 5.5 MB আর ডাউনলোড 10 মিলিয়ন প্লাস। সো আপনারা বুঝতেছেন যে অ্যাপসটি অনেক কার্যকরী অ্যাপস, কারণ 10 মিলিয়ন প্লাস ডাউনলোড মানে অনেকেই এটি ইউজ করে। তো আমরা এটা ইনস্টল দিলাম। এখন আমরা যদি অ্যাপসটিতে ওপেন করি, তাহলে ওপেন করার পরে আমাদের কিছু স্টেপ আসবে, আপনারা নেক্সট করে দিবেন। কিছু পারমিশন যাবে, আপনারা এগুলো এখানে লাস্ট অবধি 3 নাম্বার স্টেপে আসছে আপনার হচ্ছে অ্যাকসেপ্ট ইউজেস পলিসি। তো অ্যাকসেপ্ট ইউজেস পলিসিতে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে গেট স্টার্ট করে দেবেন। গেট স্টার্ট করে দেওয়ার পরে আপনারা যে ইন্টারফেসটি পাবেন, এখানে ফার্স্ট স্টেপেই দেওয়া আছে মেথড 1 অ্যান্ড্রয়েড বিলো 11, মেথড 2 অ্যান্ড্রয়েড 11 প্লাস। সো আপনাদের কোথাও যাইতে হবে না, আপনারা ফার্স্ট স্টেপটি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারতেছেন। সো এত কিছু অপশন দেখে আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে GSM/WCDMA/LTE। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিছু অনেক অপশন আসছে। এই অপশনগুলো থাকার পরে আপনি ক্লিক করবেন LTE অনলি। LTE অনলি দেওয়ার পরে আপনার ফোনের নেট কানেকশনটি অফ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। হওয়ার পরে আবার পুনরায় চলে আসবে। পুনরায় আসার পরে ফুল স্পিড 4Gতে আপনারা নেটের স্পিড আসবে। তবে বন্ধুরা, অবশ্যই বলে রাখি যে এই অ্যাপসটি যেমন সুবিধা আছে, একটা অসুবিধাও আছে। অসুবিধাটা হচ্ছে কি, আপনারা যখন LTE সিলেক্ট করে আপনারা আপনাদের কাজ চালাবেন, তখন ওই মুহূর্তে কোনো কল আপনার ওই সিমে আসবে না। তবে আপনি আপনার কাজটি সম্পন্ন করার পরে আবার LTE থেকে পুনরায় যে অপশন আছে ওই অপশনে নিয়ে যাবেন। অনলি থেকে আপনি পুনরায় যেভাবে অপশনটিতে নিয়ে যাবেন, আবার LTE অনলিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার হচ্ছে LTE অনলির পরে উপরের যে অপশন আছে এবং তার উপরের অপশন মানে GSM/WCDMA/LTE, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখন পুনরায় আপনাদের ফোনটি যেভাবে ছিল এভাবেই থাকবে, মানে আপনাদের ফোনে কল আসবে। সো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন, তো আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত। ধন্যবাদ।